সো নেক্সট টাইম যাতে তেমন কিচ্ছু করো না, তা না হলে আমার ঠিকানা সেটা পাগলখানা হয়ে যাবে। আচ্ছা দাদি, সোনিয়া কোথায়? সোনিয়ার ঠিকানা এখন পাগলখানা দাদু। হ্যালো, আপনি কি এখানে নতুন এসেছেন? না মানে আপনাকে এখানে প্রথম দেখছি তো। হ্যাঁ, ঠিক বলেছেন। অ্যাকচুয়ালি আমি এখানে কালকে শিফট হয়েছি। তবে প্লিজ যদি কিছু না মনে করেন আপনার নামটা জানতে পারি? অফকোর্স, আমার নাম সোনিয়া। আর আপনার? ও আচ্ছা, আমার নাম সোহেল। দাদু, জলদি আয় তো, জলদি আয় বাবা। চলেন দেখে তো কি হয়েছে ওইদিকে। হ্যাঁ চলেন তো। ইস, দাদি দাদি কেমন করে কি হলো? ইস, কত রক্ত বের হচ্ছে। ই আল্লাহ, কি করি এখন? বাড়িতে ডেটল কিংবা ব্যান্ডেজ নেই? ডেটল ডেটল তো আছে, কিন্তু এত বস্তুর মধ্যে কোথায় যে রেখেছি কিছু বুঝতে পারছি না। আচ্ছা তাহলে আপনি একটু ওয়েট করেন, আমি দোকান থেকে আসছি। কই দাদিমা দেখি, আমি ব্যান্ডেজ লাগিয়ে দিই। একটু এই তো হয়ে গেছে, বাস। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদু। দাদু দাদু, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই তো পাশেই দাদি। তাহলে দাদিমা, তুমি চুপচাপ এখানে শুয়ে থাকো, একটা কাজও জানি করো না। আমি দোকান থেকে আটা নিয়ে আসি। রাস্তা ভালোভাবে পার হয়ে যাস দাদু। আরে না না, আপনি চিন্তা করবেন না, সাথে আমি যাচ্ছি তো। চলুন সোনিয়া। থ্যাংক ইউ সো মাচ এত হেল্প করার জন্য। ইটস ওকে। এমন করে বলছেন কেন? বাই দ্য ওয়ে, আপনার বাবা মা আসেননি? কবে আসবেন তারা? আর আপনার কি কোনো ভাই বোন নেই? অ্যাকচুয়ালি এই দুনিয়ায় আমার দাদিমা ছাড়া আর আমার কেউ নেই। সে আমার সব কিছু। সে আমাকে এত ভালোবাসা দিয়েছে যে আমার মা বাবার অভাবটা কোনোদিন ফিলই করতে পারিনি। সরি, আসলে আমি জানতাম না তো। আরে না না, ঠিক আছে। তবে তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু বাড়িতে দাদিমা একা আছে। চলেন। আমার দাদিমার প্রতি এত রেসপেক্ট থাকা দেখে মনে হলো সোহেল অনেক ভালো ছেলে। সে প্রত্যেক দিন এসে আমার দাদিমার খবর নিত। তেমন করতে করতে আমাদের ফ্রেন্ডশিপ ভালোবাসাতে পরিবর্তন হয়ে যায়। 16 ফেব্রুয়ারিতে আমার বার্থডে ছিল, আর সে আমাকে এসে উইশ করলো। তার 3 সেকেন্ড পর তার ফোন বেজে ওঠে। ফোনটাতে নাম দেখতে পারলাম নয়ন। নয়ন? কে এটা? আরে আমার একটা ফ্রেন্ড। বাট তোমার তো নয়ন নামের কোনো ফ্রেন্ড নেই। আরে তুমি মেসেজ ডিলিট করছো কেন? আরে কোনো ব্যাপার নাই, এটা কোনো দরকারি মেসেজ না। আরে ফোনটা দাও তো দেখি। সরি, আর কোনোদিন তোমাকে না বলে কোথায় যাব না। সরি বেবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। নেক্সট টাইম আর এমন করব না। এইসব কি সোহেল? আরে সোনিয়া, তুমি শোনো তো। সত্যি, আমি আর কোনোদিন এমন কিছু করবো না। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। সত্যি প্রমিস করছি, আর কোনো মেয়ের সাথে কোনোদিন কথা বলবো না। আমি কথা বলতে তোমাকে বারণ করছি না। একটা কেন, তুমি হাজারটা মেয়ের সাথে কথা বলো, বাট আমাকে চিট করে না। এটা ফার্স্ট টাইম আর এটাই লাস্ট টাইম। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। সরি বেবি, তাই না? তাই না বেবি? আমি তো কোনোদিন বেবি বলিনি। বেবি শুনতে খুব ইচ্ছা করছে, তাই না? আমিও বলবো, ভাত খেয়েছো বেবি? কোথায় যাবে বেবি? সত্যি তোমাকে বোঝাটা অনেক কঠিন। এই যে এখনই কান্না করছেন, আবার এখনই হাসছো। তো তো কি করব? আমার দাদি যদি কোনো ভুল করে তাহলে আমি কি আমার দাদিকে ছেড়ে চলে যাব? কোনো দিনও না। আমার জীবনে শুধু তোমরা দুজনেই তো আছো। প্লিজ নেক্সট টাইম তেমন কোনো কিছু করবে না, তা না হলে আমার ঠিকানা ডাইরেক্ট পাগলখানা হয়ে যাবে। 3 মাস হাসি ফুর্তিতে দিন চলে গেল। ভাবলাম সে তেমন কিছু করবে না, বাট 3 মাস পর তার মেসেঞ্জারে সেম অন্য মেয়ের মেসেজ দেখলাম। তখন আর কিচ্ছু বললাম না, ভাবলাম নিজেই ঠিক হয়ে যাবে একদিন। সোহেল, চলো না অন্য পার্কে যাই। পার্ক? হ্যালো হ্যালো সোহেল, হ্যালো। তার মানে সে আমাকে আবারও চিট করছে।
যে কেন বারবার আমাকে চিট করছে। এই শোনো না, এবারকার মতো মাফ করে দাও প্লিজ না। দেখো, যতগুলো কষ্ট পাবার ছিলাম পেয়েছি, এর থেকে বেশি আর আমি সহ্য করতে পারবো না। প্লিজ চলে যাও এখান থেকে। প্লিজ চলে যাও। এবার দিয়ে সোহেলের ভুল 3বার হলো। মানুষ বলে 3বারের পর কেউ ভুল করে না, তাই আমি আবারও মাফ করে দিলাম। কিন্তু তারপর যা হলো আমি কল্পনাও করতে পারিনি। শোনো না সোনিয়া, অ্যাকচুয়ালি আমি একটা প্রজেক্ট করতে পারছি না, প্লিজ যদি তুমি আমাকে হেল্প করতে। আচ্ছা দাও, আমি করে দেব। আচ্ছা তাহলে আমি যাই, হ্যাঁ আমার একটা ফ্রেন্ড ওয়েট করছে। আচ্ছা ঠিক আছে, যাও। আরে মোবাইল, আরে মোবাইল রেখে, আরে শোনো সোহেল, সোহেল শোনো, ফোনটা রেখে গেলে। ইস, ছেলেটা মানে, যা হোক ভালো হলো, প্রজেক্টের জন্য গুগলের দরকার হবে। মোবাইলটা রেখে আমি কাজ করতে থাকলাম। এত মেসেজ, হয়তো কোনো ইম্পর্ট্যান্ট হবে, দেখি তো। আসলে সেদিন কি হয়েছিল, তেমন কি দেখেছিল সোহেলের মোবাইলে যার জন্য সোনিয়া ঠিকানা পাগলখানা হয়ে গেল? এটা জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের ফার্স্ট পার্ট কেমন লাগলো। আমরা অবশ্যই অনেক জলদি সেকেন্ড পার্টটা নিয়ে আসতে চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।